কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছে। আপনারা সবাই দেখলেন। এবার এই ভিডিওর মাধ্যমে আমি সেই দিদিকে জিজ্ঞাসা করতে চাই, ঠিক পুলিশ আপনার ব্লাউজ আর শাড়ি ছিঁড়ে দিয়েছে, আপনি কি নিজে জানেন আপনার এই মিথ্যে কথাটা আপনার স্বামীকে, হয়তো যদিও আপনার স্বামী 1 মাসের জেল হতো, সেখানে আপনার স্বামী হয়তো 6 মাস হয়ে যাবে, তাও বেরোতে পারবে না। আপনি যে শুভেন্দু অধিকারীর কথা শুনে এই নোংরামি খেলাতে মেতে উঠেছেন, জানেন শুভেন্দু অধিকারীকে? শুভেন্দু অধিকারী যদি আপনার মান সম্মানের কথা ভাবতো, তাহলে কি আপনাকে একটা মিথ্যে খেলাতে, মিথ্যে নাটকে আপনাকে মাতাতো? যেখানে আমাদের কাছে এরকম উদাহরণ রয়েছে, আপনি বলছেন আপনার পুলিশ আপনার ব্লাউজ শাড়ি ছিঁড়ে দিয়েছে, অথচ আমরা এবং নন্দীগ্রামবাসী এবং পুরো পশ্চিমবঙ্গবাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আপনি যখন থানায় ঢুকছেন তখন আপনার কোথাও ছেঁড়া নেই, অথচ শাড়ি একই, ছেলে কোলে রয়েছে, শাড়ি ব্লাউজ কিচ্ছু ছেঁড়া নেই আপনার, একদম ফুল আপনাকে দেখা যাচ্ছে সেই ভিডিওতে, স্ক্রিনে সেই ভিডিওতে, যে আপনি থানার মধ্যে যখন ঢুকছেন তখন আপনার ব্লাউজ এবং শাড়ি কোথাও ছেঁড়া নেই। হঠাৎ তার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী আপনাকে বলল যে আপনার স্বামীকে আমি জেলমুক্ত করে দেব যদি আপনি আমার এই নোংরা খেলাতে মাতেন। তাই আপনি নিজের মান সম্মানের কথা না ভেবে, নিজের আত্মীয় স্বজনের মান সম্মানের কথা না ভেবে একদম অরিজিনাল নিজে নিজে ব্লাউজ এবং শাড়ি ছিঁড়ে নিলেন। একটা কথাকে জিজ্ঞাসা করতে পারি? ছোট মুখে আমি এই কথাটা বলতে চাই না, নোংরা কথাটা। আদৌ কি পুলিশ ছিঁড়েছে, নাকি যে আপনাকে সাই দিয়েছিল সেই কোথাও নিয়ে গিয়ে ছিঁড়ে দিয়ে সামনে দাঁড়িয়ে গেছে, করিয়ে দিয়ে ভিডিও করেছে? একটা কথা বলি দিদি, খুব ভালো আপনি নাটকে মেতেছেন, খুব ভালো, আমরা সবাই জেনেও গেছি যে আপনি একজন মিথ্যাবাদী, আপনি একজন দাঙ্গাবাজের স্ত্রী। নিজের স্বামীকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী নোংরা খেলায় মেতে উঠেছেন। আমি 100% আপনি যে শুভেন্দু অধিকারী নোংরা খেলাতে মেতেছেন, আপনার স্বামী এত তাড়াতাড়ি মুক্তি পাবে না, জেল মুক্তি পাবে না। হ্যাঁ, কারণ আপনি পুলিশের নামে মিথ্যে কথা বলেছেন, কারণ আইন আইনের পথে চলবে। যে শুভেন্দু অধিকারীর কথা আপনি উঠছিলেন, শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী আপনার স্বামীকে পেরেছে বাঁচাতে? আপনার স্বামীকে জেল থেকে বার করতে পেরেছে? 3 দিন হয়ে গেছে, আপনার স্বামী গারদের মধ্যে রয়েছে। আরে আমি তো মনে করি আপনি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, বলুন যে আপনি তো বড় বড় লেকচার দেন, আমার স্বামীদেরকে ভুল বোঝান, ভুল বুঝে তাদেরকে বিপদের দিকে ঠেলে দেন। তাহলে আজকে কেন আমার স্বামী জেলের গারদের মধ্যে রয়েছে? কেন আপনি আজকে বের করতে পারছেন না? বলুন শুভেন্দু অধিকারীকে। তারপর আবার এরকম একটা পোস্টার দিয়েছ, আজকে পথ মিছিল করবে। কিসের মিছিল? কিসের মিছিল? কিসের মিছিল করবেন? মিছিল টিছিল যাই করুন না কেন, নন্দীগ্রামের মানুষের, সাধারণ মানুষের কোনো অসুবিধা করবেন না। হ্যাঁ, করবেন না। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার দিদির বয়সী, শুভেন্দু অধিকারীর হাত থেকে বেরিয়ে আসুন, শুভেন্দু অধিকারীর নোংরা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। ও যদি আপনার মান সম্মানের কথা ভাবতো, তাহলে যেখানে আপনাকে স্পষ্ট স্ক্রিনে দেখা যাচ্ছে আপনার কোথাও ব্লাউজ শাড়ি ছেঁড়া নেই, তা সে আপনাকে আজ ব্লাউজ শাড়ি ছিঁড়ে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তবে একটা কথা বলে রেখে দিই নন্দীগ্রামবাসীদেরকে, আপনারা যে পথে যাতায়াত করেন, যদি ওই পথে আজকে বাধা হয়ে দাঁড়ায় ওই মিছিল, আপনারাও প্রমাণ করে দেবেন আপনারাও নন্দীগ্রামের মানুষ। তবে চিন্তা করবেন না দিদি, আপনার স্বামী 3 মাস পরে বেরোক, 6 মাস পরে বেরোক, কিংবা 5 বছর পরে বেরোক, আপনার স্বামীর জন্য একটা উত্তরীয় আর একটা ফুলের মালা শুভেন্দু অধিকারী বাড়িতে নিয়ে যাবে। ওই যে গলায় দেয় না নিয়ে গিয়ে, আপনি নিজের ভালোটাও বুঝতে পারলেন না। যাই হোক না কেন, সবার প্রথমে আমি একটা কথা বলি, এই মিছিলে কেউ যোগদান করবেন না। আমার নন্দীগ্রাম মা কাকিমা কাকু জেঠি, আপনি বিজেপি করুন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শুভেন্দু অধিকারীর এই নোংরামিতে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। আইন আইনের পথে চলবে। আপনারা কি ভেবেছেন যে শুভেন্দু অধিকারী কি আইন তৈরি করে? উনি আইন তৈরি করবেন, উনি আইন ভাঙবেন? পেরেছে শুভেন্দু অধিকারী কোর্ট থেকে কালকে বের করতে? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নন্দীগ্রামবাসীকে বলবো, এই মিছিলে কেউ যোগদান করবেন না। আর ওই